আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট ব্লগে 2 নম্বর সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে থাকছে কিভাবে আমাদের 1600 টাকার ডে লং ট্যুর 16,000 টাকায় পরিণত হলো। তাছাড়া থাকছে সিলেট শহরে আমরা কোন হোটেলে স্টে করেছি এবং সিলেট শহরের সবচেয়ে বড় সিটি ভিউ ইনফিনিটি সুইমিং পুল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগটি। গতদিন আমরা বাসের শেষ সিটে বসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমাদের আবার ব্যাক করার একদমই এনার্জি ছিল না। তো এই কারণে আমরা চিন্তা করলাম যে আমরা সিলেট সিটি এক্সপ্লোর করার জন্য আরও একদিন সিটিতে স্টে করা যাক। তো সিলেটে থাকার জন্য আমরা নূরজাহান হোটেলে 2টা রুম বুকিং দিয়েছিলাম। এই যে রুমের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় 2টো রুম ছিল এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন ছিল সব কিছু এই রুমে অ্যাভেলেবেল ছিল। তো আমরা ব্যাগেজ রেখেই রওনা দিয়ে দিলাম ডিনার করার উদ্দেশ্যে, কজ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তো আমরা 5 ভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। 5 ভাই রেস্টুরেন্ট নিয়ে তো আসলে আলাদা করে তেমন কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল তাদের খাবার খুবই মজা এবং প্রত্যেকটা খাবারের টেস্ট আমরাও ভালোই পেয়েছি। অ্যাজ ইউজুয়াল 5 ভাই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা পৌঁছতে 9টা 9:30 বেজে গিয়েছিল। তো প্রচুর পরিমাণে আমরা ভিড় পেয়েছিলাম। ঢোকার সাথে সাথেই অনেক মানুষ ছিল, নিচেও ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল, উপরেও। তো নিচেও অনেক ভিড় ছিল। তো আমরা এখানে প্রত্যেকটা খাবার আইটেম অর্ডার দিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ভর্তা যতগুলো ছিল এবং সাতকরা দিয়ে গরুর মাংস এবং মজাদার শুটকি ভুনা অর্ডার করেছিলাম। প্রত্যেকটা আইটেমই খুব দারুণ ছিল। এই যে সাতকরা দিয়ে মাংসটা, এটা তো লাজবাব ছিল। আর এটা হচ্ছে ডিজার্ট হিসেবে আমরা ফালুদা অর্ডার করেছিলাম। এটার কথা নাই বলি, এত মজা ছিল। অ্যান্ড দেখেন আমরা 4 জন মিলে এত ভরপুর খেয়েছি এবং তারপরেও আমাদের বিল মাত্র 1305 টাকা এসেছিল। দেন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, কজ এখন সিটি এক্সপ্লোর করার মতো তেমন কিছু নেই, মাজারও অফ হয়ে গিয়েছিল। তো আমরা চিন্তা করলাম যে আমরা হোটেলে গিয়ে সুইমিং পুলে একটু সুইম করব। তো সেই উদ্দেশ্যে আমরা হোটেলে চলে গেলাম। বাট আনফর্চুনেটলি আমরা আসলে সুইম করতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল। ওখানকার স্থানীয় যে লোকজনরা থাকে তারাই মূলত অনেক সময় এখানে রেন্টে সুইমিং করার জন্য আসে। হোটেলের লোকজনের থেকে স্থানীয় লোকজনরাই বেশি আসে। দেন আমরা আবার আমাদের রুমে গিয়ে রেস্ট নেওয়া শুরু করি, কজ যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, যাওয়ার সাথে সাথেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন পরের দিন হোটেল থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা দিয়েছিল, বুফে ব্রেকফাস্ট, আমরা সেটা অ্যাটেন্ড করতে চলে গিয়েছিলাম সকাল 7টায়। মোটামুটি আইটেম ছিল এখানে, ফ্রাইড রাইস ছিল, পরোটা ছিল এবং চিকেন মাসালা চিকেন একটা ছিল। আমি বেশি করে একটু চিকেন নিয়েছিলাম, কজ চিকেনটা অনেক মজার ছিল, দেখেই লোভনীয় লাগছিল যে অনেক মজা হবে। অ্যান্ড খেতেও মজা ছিল, দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি করেই চিকেনটা নিয়েছিলাম। তো দেন এখানে ডাল ছিল পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি ডাল বেশি লাইক করি না, এই কারণে আমি অল্প একটু নিয়েছি জাস্ট পরোটা দিয়ে খাওয়ার জন্য। এখানে মিক্সড ভেজিটেবল ছিল, যেটা খুব হেলদি একটা জিনিস, এই কারণে আমি একটু নিয়ে নিলাম। দেন এখানে একটু পাস্তা ছিল, পাস্তা আমার খুব পছন্দ, এই কারণে আমি একটু পাস্তাও নিয়েছি। দেন এখানে আপনারা লাইভ স্টেশন পেয়ে যাবেন, আপনি এগ অমলেট অথবা এগ পোচ যেটাই আপনি বানিয়ে দিতে বলবেন তারা সুন্দর করে বানিয়ে দিবে। এবং ইংলিশ ব্রেকফাস্টেরও আয়োজন ছিল, অনেক ধরনের ব্রেড ছিল, ক্রাসান্ট ছিল, অনেক কিছুই ছিল, বাটার ছিল ব্রেড দিয়ে খাওয়ার জন্য। তো আমরা ওগুলো অল্প অল্প করে নিয়েছিলাম এবং আমরা এই যে ফুড এনজয় করছি। এবং পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিটি ভিউ, দূরে ওখানে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর সিটি ভিউটা আমরা এনজয় করতে করতে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। দেন আমরা যেহেতু রাতে সুইমিং পুলে যেতে পারিনি, তো আমরা দিনের বেলা চাচ্ছিলাম যে একটু সুইমিং পুলে যাই। তো আমরা এখান থেকে সুইমিং পুলে গিয়েছিলাম ব্রেকফাস্ট শেষ করে। তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক এনজয় করছে। দেন আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের স্পটগুলোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা সর্বপ্রথম একদম আমাদের হোটেলের কাছাকাছি ছিল শাহজালাল মাজার। তো আমরা চিন্তা করছিলাম আমাদের বাকি স্পটগুলো যাওয়ার আগে আমরা মাজারে একটু জাস্ট ঘুরে দেখে আসি। তো মাজারে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই শাহজালালি কবুতরগুলো, হয়তো এগুলোকে শাহজালালি কবুতরই বলে অ্যাজ ফার আই নো। সো এই কবুতরগুলোকে যখন ফিড করানো হচ্ছিল, খাবার দেওয়া হচ্ছিল এবং এরা যখন উড়ে যাচ্ছিল, সেই ভিউটা খুব সুন্দর ছিল, একটু পরেই আপনারা দেখতে পারবেন। এখন এখানে ছেলেরা যারা ছিল তারা একটু মাজার ভ্রমণে গিয়েছে, আমি যাইনি, আমি সামনে কবুতরগুলোকে দেখছিলাম।
মাজারের ভিতরের ভিউ। এই দেখেন, এই শটটা নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম যে কি সুন্দর করে একসাথে কতগুলো কবুতর উড়ে গেল এবং উড়ে বিল্ডিংয়ের উপরে ছাদে গিয়ে ওরা বসছে। খুবই সুন্দর একটা ভিউ। দেন আমরা মাজার থেকে বের হয়ে নেক্সট আমাদের স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শাহজালাল মাজারটা আসলেই খুব সুন্দর ছিল। দেন আমরা শাহজালাল মাজারের পাশেই ওখানে একটা সিএনজি স্ট্যান্ড আছে। সিএনজি স্ট্যান্ডের থেকে অনেকগুলো সারিবদ্ধভাবে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে থাকে। আপনারা ওখানে এক একজনের সাথে কথা বলে বার্গেনিং করে আপনারা সিএনজি বুক করতে পারবেন। তো আমরা মেবি 1600 টাকার মধ্যে একটা সিএনজি বুক করেছিলাম। There's a storm coming, and I need a hand to hold, with the fear of being here on my own, where the wind's blowing, and the leaves they turn to gold, like they did with you those summers ago. I can't stop thinking about those years ago, when sleeping next to you was usual. I'd rather spend my lifetime on my own than ever been in love those years ago. But now remembering is all I know. তো আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি হঠাৎ করে আমাদের সিএনজির চাকায় একটু সমস্যা হয়ে যায়। তো আমরা সবাই নেমে গিয়েছিলাম, চাকা ড্রাইভার ঠিক করছিল। মাঝ রাস্তায় আমরা নেমে দাঁড়িয়েছিলাম চাকা ঠিক করা পর্যন্ত। তো এই তো আমরা চলে এসেছি তামাবিলের কাছাকাছি। এই যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো ট্রাক হচ্ছে ইন্ডিয়ান ট্রান্সপোর্ট। ইন্ডিয়ান যে মালগুলো আসে বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে নিয়ে যায়, এই সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান ট্রাক ছিল। এই তো আমরা চলে এসেছি তামাবিলে ইন্ডিয়ান বর্ডার ক্রসিংয়ের জায়গাটাতে। এখানে বিজিবির একটা ক্যাম্প আছে এবং সামনে ওখানে ইন্ডিয়ান যে বর্ডার ক্রসিংয়ের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে। তখনই মন চাচ্ছিল যে একটু ইন্ডিয়ায় যেয়ে মেঘালয়টা দেখে আসি, একটু মেঘের ছোঁয়া নিয়ে আসি, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নো ভিসা দ্যাট টাইম, সো উই ক্যান গো দেয়ার। তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি নেক্সট স্পটের উদ্দেশ্যে। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা জাফলংয়ে যাচ্ছি, আবার সেই সুন্দর দুই সাইডের রোডের ভিউ আমরা এনজয় করতে করতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি জাফলংয়ে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, টোটাল 200+ স্টেপস ছিল। এগুলো বেয়ে আমাদেরকে নিচে নামতে হয়েছে। নামার সময় তো অনেক মজা লেগেছে, বাট ওঠার সময় অবস্থা আমাদের খারাপ হয়ে গিয়েছে। তারপরেও কিছু করার নেই, যেতে তো হবে, স্পটে এত দূর এসেছি। তো আমরা নামছিলাম এবং মনে মনে ভাবছিলাম আসার সময় কি হবে। তো আমরা নেমে একটা নৌকা ঠিক করি এবং ওয়েদার দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত কামিং একটা ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা, খুবই সুন্দর একটা ওয়েদার। এবং সন্ধ্যা হয়ে হয়ে আসার সময় আমরা যেতে যেতে হয়তো আসরের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা একদম শেষ সময় গিয়েছিলাম, যখন মানুষ ব্যাক করছে আমরা তখন জাফলংয়ের মধ্যে যাচ্ছি। তো নেভার মাইন্ড, আমরা এত সুন্দর ওয়েদার সহজে ভিউটা পেয়েছি, এটাই অনেক। সো ভিউটা এনজয় করুন আপনারা। আসলে এই ভিউটা এনজয় করার জন্য আপনাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে। আপনারা কখনোই ফোনের ক্যামেরায় বন্দি ভিউটা দেখে সেই রিয়েল লাইফের ফিলটা নিতে পারবেন না। তো আমরা চলে এসেছিলাম ঘাটে। আমরা নৌকাটা রেখে আমরা জাফলংয়ের স্পটটাতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। একটু 1-1.5 মিনিট হাঁটা লাগবে। তো এই যে দেখেন চলে এসেছি, বাট আনফর্চুনেটলি সেখানে তেমন কোনো পানিই ছিল না। যেহেতু আমরা এমন সিজনে গিয়েছি সেখানে পানি থাকার কথা না, তো
বেশি ডিসঅ্যাপয়েন্টেড হইনি, বাট ভেবেছিলাম যে আরেকটু পানি হবে। তো মেইনলি এই পানিগুলো শুনেছি আমি যে ইন্ডিয়া থেকেই আসে, ইন্ডিয়ার যে ঝর্ণা থেকে সেখান থেকেই আসে। সো পানিটা এত সুন্দর, মারাত্মক ঠান্ডা। এই যে দেখেন কত উপরে মানুষ গিয়েছে, এদের অনেক সাহস আছে ভাই, এরা এই কারণেই এত উপরে গিয়েছে। বাট আমি এত নামিনি, বেশি আমি মনে করেছিলাম পানি হবে, বাট পানি কম দেখে আমি বেশি নামিনি। আর এই যে দেখেন জাফলং যাওয়া ওই স্পটের পাশে এরকম দুই সাইডে অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে বলবে যে ইন্ডিয়ান রিয়েল কসমেটিক্স, বাট আসলে আমার কাছে সবগুলোই ফেক মনে হয়েছে। এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারাও যদি এখান থেকে কিনে থাকেন বা কিনতে চান, একটু দেখে শুনে কিনবেন, স্কিনে যেন কোনো হার্ম না হয়। তো জাফলং থেকে আসার সময় ভিউটা দেখেন কি সুন্দর, এবং এই পানিটা দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন, নিচের পাথরগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল। তো আমি প্রত্যেকটা মোমেন্ট খুব এনজয় করছিলাম এবং মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করছিলাম যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তো আল্লাহর কাছে প্রশংসা করছিলাম, খুবই সুন্দর, চোখের একদম শান্তি হয়ে যায় এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখলে। তো আমরা একেবারে ব্যাক করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা শেষে আমরা একেবারে নৌকা থেকে নেমে আবার আমরা সিএনজি করে শহর পর্যন্ত চলে গিয়েছিলাম। দেন আমরা আবার হোটেল থেকে ওই দিন রাতেই আমরা 11:30-12টার দিকে আমাদের বাস ছিল, আমরা আবার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের ভোর সকাল 7টা হয়েছিল। তো এই ছিল আমাদের সিলেটের 2 দিনের একটা ছোট ট্যুর, বাট আমরা অনেক অনেক মজা করেছি এবং অনেকগুলো স্পট কভার করতে পেরেছি এবং আপনাদেরকে যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা স্পট এবং প্রত্যেকটা আশেপাশের রিয়েল যে ভিউটা সেটা। সো আশা করছি যে আপনাদের কাছে আমাদের এই 2 দিনের ব্লগটা খুব ভালো লেগেছে এবং কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।